ভারতবর্ষে এমন অনেক স্থান আছে যার রহস্য সাধারণ মানুষ তো দূরের কথা, বিজ্ঞানীরাও সেই ধাঁধার সমাধান করতে পারেনি। এমন অনেক মন্দিরও আছে যার ইতিহাস অলৌকিক ঘটনা আপনাদের অবাক করে দেবে আর ভাবতে বাধ্য করবে যে সত্যি আমাদের ভারতবর্ষের চমৎকারের কোনো সীমা নেই। এর আগে আমি অনেক রহস্যময়ী স্থান ও মন্দিরের ভিডিও করেছি। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর দেখে নিন ভারতবর্ষের চমৎকারী কিছু মন্দিরের কথা। তো নমস্কার বন্ধুরা, আমি পূজা আর আমার সব অদ্ভুতুরের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আরও একটি রহস্যময় স্থানের কথা বলবো যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছাতে পারেনি, এমনকি বিজ্ঞানীরাও এই জায়গাতে যেতে ভয় পান। কৈলাস পর্বত। কৈলাস পর্বতে ভগবান শিবের নিবাসস্থল হিসেবে মানা হয়। বলা হয় যে ভগবান শিব মাতা পার্বতীর সাথে কৈলাস পর্বতে বিরাজমান। যে এই পর্বতে এসে ওনাদের দর্শন করতে পারবে তাদের জীবন ও জন্ম নেওয়া সফল হবে। আজ পর্যন্ত কেউ এই পর্বতে পাড়ি দিতে সফল হয়নি। ভক্তরা পর্বতের কাছে মানসরোবরে গিয়ে দূর থেকে কৈলাস পর্বতে দর্শন করে। পৌরাণিক তত্ত্ব অনুযায়ী কৈলাস পর্বত হল পৃথিবীর কেন্দ্র, যেখানে আকাশ ও ভূমির মিলন ঘটে। বলা হয় যে কৈলাস পর্বতের ঠিক উপরে স্বর্গ আর নিচে মর্ত্যলোক। ওইখানে এমন একটি স্থান আছে যাকে পৃথিবীর নাভিও বলা হয়। রাশিয়া বৈজ্ঞানিক বলেছেন নাভিটি হলো সেই জায়গা যেখানে অলৌকিক শক্তির প্রবাহ রয়েছে এবং আপনারা সেই শক্তির সাথে কানেক্টও হতে পারবেন। বলা হয় যে ওইখান থেকে ক্রমাগত ভগবান শিবের ডুগডুগির আওয়াজ ও ওম ধ্বনি শোনা যায়। কৈলাস পর্বতের তলদেশে একদিন এক মাসের সমান হয়। বৈজ্ঞানিকরা বলেছেন কৈলাস পর্বতে কম্পাস কাজ করা বন্ধ করে দেয় যাতে দিগ্ভ্রম হয় এবং হৃৎপিণ্ডের গতিবেগ এতটাই বেড়ে যায় যে মানুষ ভুলেও চূড়ায় ওঠার কথা ভাবে না। পর্বত থেকে নামার সাথে সাথে হৃৎপিণ্ডের গতিবেগও কমতে থাকে। কৈলাস পর্বতের চূড়ায় আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি, শুধুমাত্র বৌদ্ধ লামা ছাড়া। কৈলাস পর্বতের উচ্চতা ৬,৬০০ মিটারের বেশি, যা পৃথিবীর উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের চেয়ে ২,২০০ মিটার কম। যেখানে মাউন্ট এভারেস্টে প্রতি বছর ৭,০০০ পর্বতারোহীরা চড়তে সফল হয়, তবু আজ পর্যন্ত কেউ কৈলাস পর্বতের চূড়ায় পৌঁছাতে পারেনি। পর্বতারোহী আর.সি. বিলসন জানান যে যখনই আমার মনে হলো এক সহজ রাস্তা আছে পর্বতে চড়ার, তখনই ভয়ানক বরফ পড়ে সেই রাস্তা বন্ধ হয়ে যায়। এছাড়া অনেক পর্বতারোহীরা জানিয়েছেন যে কৈলাস পর্বতে চড়া অসম্ভব ব্যাপার। কৈলাস পর্বতে চড়ার শেষ চেষ্টা ২০০১ সালে করা হয়েছিল। নাসার বিজ্ঞানীরা কৈলাস পর্বতের ওপর অনেক রিসার্চ করেছে এবং তারা যে ছবি তুলেছে তাতে ভগবান শিবের মুখমণ্ডল কৈলাস পর্বতের উপরে স্পষ্ট ধরা পড়েছে। কৈলাস পর্বতের ওপরে যখন সূর্যের আলো পড়ে পর্বতকে তখন সোনার মনে হয়। যেখানে স্বয়ং মহাদেব ও মাতা পার্বতী বাস করেন সেখানে যাওয়া এত সহজ ব্যাপার নয়। এটি মহাদেবের কৃপা ও চমৎকারের দ্বারাই সম্ভব। আপনাদের কি মনে হয়? বন্ধুরা, ভিডিও যদি আমাদের ভালো লাগে তো প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।